ফেসবুক হ্যাক এই টার্মটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। নিজের অ্যাকাউন্ট হ্যাক না হলেও পরিচিত অনেকের অ্যাকাউন্টই দেখি হ্যাক হয়েছে। অনেক সময় নিউজ বা মিডিয়াতেও আসে যে বড় বড় পেজের অ্যাডমিনের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। তো এটা আসলে হয় কিভাবে, সেরকমই একটা ডেমনস্ট্রেশন আজকে দেখব। এবং এটা খুবই অবাক করা ব্যাপার যে এরকম ঘটনা কিভাবে আসলে ঘটতে পারে আপনার বা আমার সাথে। তো আজকে আমার কাছে দুইটা মেইল আসে। আজকে সেই মেইলটা আসে হচ্ছে আপনার ফেসবুকের মেটা বিজনেস থেকে। এবং আমাদের কয়েকজন ক্লায়েন্ট অলরেডি সিমিলার টাইপের মেল পেয়েছে। এবং ইমেলটা এমন এক জায়গা থেকে এসেছে, সেটা হচ্ছে নো রিপ্লাই অ্যাট দ্য রেট অফ business.facebook.com, অর্থাৎ এটা অবশ্যই ট্রাস্টেড কোন একটা ইমেল অ্যাড্রেস থেকে এসেছে। এবং আপনি যদি দেখেন যে এই ইমেলের ফরম্যাটটা, এটাও কিন্তু খুবই গোছালো একটা ফরম্যাট। এবং এটা অবিশ্বাস করার মতো না যে এই ইমেলটা অন্য কোথাও থেকে আসে নাই। সেটার আরেকটা কারণ আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার একটা জিমেল অ্যাকাউন্ট, যেটাতে প্রায় সিমিলার মেল থেকে আসলে ইমেল আসে। যেমন এই যে সেম ইমেল থেকেই ইমেল এসেছে। এবং এটা লেজিট ইমেল। সো এখানে আসলে করার কোনো কারণ নাই, সন্দেহ করার কোনো কারণ নাই যে এই ইমেলটা কোথা থেকে এসেছে বা আননোন কোথা থেকে আসছে কি না। তো যাই হোক, এই ইমেলটাতে আমরা দেখতে পাচ্ছি কিছু কথা আছে যে এজেন্সি পার্টনার হতে পারবো। সো যারা আসলে মেটা নিয়ে কাজ করে, তারা যদি এজেন্সি পার্টনার হওয়ার সুযোগ পায়, তাহলে কিন্তু সেটা মানে খুবই ভালো একটা ব্যাপার। তো যাই হোক, এখানে সে কিছু টার্মও অ্যাড করেছে যে এটা মেটার হচ্ছে অ্যাফিলিয়েটেড কোনো পার্টনার। সো এখানে প্রথমেই সে হচ্ছে আপনার প্রতি যে ট্রাস্ট গেইন করবে, সেটার জন্য সে একটা হিন্টস দিয়ে দিল, যাতে আপনি তাকে সন্দেহ না করেন। কেন সন্দেহ না করেন ওটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। এবং সে এখানে আপনাকে কিছু পরামর্শও দিল যে আপনি কিভাবে ফ্রড থেকে বাঁচতে পারেন। ঠিক আছে? এবং এখানে আরো কিছু, আপনি কিভাবে এই পার্টনার প্রোগ্রামে এনরোল হবেন সেই প্রসেস গুলো এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এবং আপনি যদি খেয়াল করেন, এখানে একটা সিটিএ বাটন আছে, কল টু অ্যাকশন বাটন, এবং যেখান থেকে ভিউ রিকোয়েস্ট দেখাতে বলছে। এবং এটা যদি আমরা কপি করি বা এখানে আমাদের হোভার নিয়ে যাই, তাহলে এখানে কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি যে এইখানটাতে খেয়াল করলে দেখবেন যে ফেসবুকের মেটার একটা হচ্ছে আপনার যেটা বলে ইনভাইটেশন লিঙ্ক টাইপের কিছু একটা। তো আমি যদি এই লিঙ্কে ঢুকি, এটা কি হবে আমি দেখাই। সেটা হচ্ছে, আমি এখান থেকে দেখাই। আমি যদি এই লিঙ্কে যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার কিছু বিজনেস প্রোফাইল শো করছে, বা বিজনেস সুইট বলতে পারি আমরা, বা বিজনেস ম্যানেজার। সো এটা আপনি যখন এখানে চলে যাবেন এবং এই জিনিসটা দেখবেন, আপনি সরাসরি আপনার যে কোনো একটা বিজনেস ম্যানেজারে ঢুকবেন। সো আপনি যখন কোন একটা বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছেন, তখন আলটিমেটলি আপনার কোনো কিছু অ্যাকসেপ্ট হবে না। সো খুব ঘাটাঘাটি করবেন এবং খুবই কনফিউজড হবেন যে আসলে আমি কোন লিংকে ঢুকলাম। তো আপনি দিন শেষে দেখবেন যে হ্যাঁ, আপনি ফেসবুকের লিংকেই ঢুকেছেন, কিন্তু আসলে কোনো ইনভাইটেশনে আপনি পান নাই। এটা টোটালি একটা ভোগাস যেটা বলে ওরকম একটা লিংক। সো এটা থেকে আসলে আপনি আলটিমেটলি কোনো উপকার পাচ্ছেন না, এবং আপনি যে যে কনফিউশনের মধ্যে যাচ্ছেন। পাশাপাশি আপনি দেখছেন কি দুইটা পয়েন্ট বা তিনটা পয়েন্ট আমি ধরতে পারি। একটা হচ্ছে সে ফেসবুক থেকে মেলটা পাঠিয়েছে বা ফেসবুক থেকে মেলটা এসেছে, আমি ধরে নিলাম। এবং এখানে সে আমাকে কিছু পরামর্শ দিচ্ছে যাতে আমি ফ্রড থেকে বাঁচতে পারি। এবং আপনি শেষে দেখলেন সিটিএ বাটনটা আপনাকে সরাসরি ফেসবুকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার ট্রাস্ট কিন্তু অনেকখানি সে গেইন করে ফেললো। এখন আপনি অনেক ট্রাই করছেন, আপনি রিকোয়েস্ট সেকশনে যাচ্ছেন বিজনেস ম্যানেজারে, সেখানেও আপনি কোনো ইনভাইটেশন দেখতে পাচ্ছেন না। সো তখন যে কি হবে, আপনি কিন্তু একটা হচ্ছে কনফিউশনের মধ্যে পড়ে যাবেন, এবং এই কনফিউশন থেকে আপনি আরো ঘাটাঘাটি করতে থাকবেন, এবং তখন আপনার চোখে আসবে
যে ওইখানে একটা লিঙ্ক শেয়ার করেছিল, এবং খেয়াল করবে দেখবেন এই লিঙ্কটা সে কোনো সিটিএ বাটনে অ্যাড করে নাই, বা এটা কোনো হাইপার লিঙ্কও না, অর্থাৎ যেখানে আমি ক্লিক করলে সরাসরি এই লিঙ্কে ঢুকতে পারবো। কারণ হচ্ছে, যখন একটা লিঙ্ক আপনার ইমেলে দিবে, ওটা যদি প্লেন টেক্সটে থাকে তাহলে ওই লিঙ্কটা স্প্যামেও যায় না, এবং পাশাপাশি ওইটা আসলে ট্র্যাকও হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সো তখন আপনি কি করলেন, এই লিঙ্কটা হচ্ছে কপি করলেন, কপি করে আপনি চলে গেলেন। আমি ইনকগনিটো দিয়ে হচ্ছে এটা ঢুকছি দেখানোর জন্য। সো আমি এখানে চলে আসলাম। আসার পর আমি দেখতে পাচ্ছি এই ইন্টারফেসটা দেখতে হুবহু ফেসবুকের মতো। সো যেহেতু হুবহু ফেসবুকের মতো, সো এখানে আরো বেশি ট্রাস্ট গেইন করার সুযোগ আছে। এবং এই ট্রাস্ট গেইন করার জন্য আহ ওরা কি করেছে, ডিজাইনটা এত সুন্দর করে এবং পলিশড ভাবে বানিয়েছে, আপনি কোথায় যাবেন বিশ্বাস না করে দেখেন। তো এখানে যে জিনিসটা আসলে কাজ করবে সেটা হচ্ছে, আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আসলে একটা ফর্ম আসতেছে। সো আপনি যখন এই ফর্মে ক্লিক করবেন, এবং এখানেও কিন্তু একটা ডেটও দিয়ে দিয়েছে যে এই ডেটের মধ্যে আপনার জয়েন হতে হবে, বা সামথিং লাইক দ্যাট, যে এই ডেটে আপনাকে ইনভাইট করা হয়েছিল। তো আপনি এখানে যখন ক্লিক করলেন, আপনার কাছে কিছু ইনফরমেশন চাচ্ছে। তো আমি কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিলাম আমার মতো করে। তো এখানে আরেকটা দিলাম, hello@rakib ডট সামথিং দিলাম সিসি, এবং এখানে দেখেন সে বিজনেস মেলও চাচ্ছে, অর্থাৎ আপনার পার্সোনাল মেল এবং বিজনেস মেল দুইটাই চাচ্ছে, ঠিক আছে। সো আমি এখানে বিজনেস সামথিং একটা দিলাম, পরবর্তীতে কি হয় সেটা দেখার জন্য। সো এখানে আপনি পেজের নাম, অর্থাৎ আপনার যে বিজনেস পেজটা আছে সেই পেজের নাম দিয়ে দিলাম আমি পিক। সো এখানে আপনি আপনার নামটা দিয়ে নাম্বার দিয়ে দিলেন, ওকে, বার্থডে দিয়ে দিলেন। এবং এই জিনিসটা দেখেন এইখানে যে ডেট গুলো আপনি দিচ্ছেন, নর্মাল আসলে ডেট গুলো এরকম থাকে না, ড্রপ ডাউনে কিছু একটা থাকে। সো এখানে আপনি আরো ইনফরমেশন দিচ্ছেন আপনার সাথে কিভাবে কমিউনিকেট করতে পারবো। সো আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে সেটাও দিয়ে দিলেন, আপনার ফোন নাম্বার থাকলে সেটাও দিয়ে দিলেন, পারলে আপনার অফিস, আপনার বাসার অ্যাড্রেসও দিয়ে দিলেন, ঠিক আছে। অর্থাৎ সব ইনফরমেশন ওর কাছে চলে গেল। সো এরপরে আপনি এগ্রি দিলেন এবং সেন্ড রিকোয়েস্ট দেওয়ার পর দেখেন এখানে বলছে আপনি ফেসবুকে লগ ইন করেন। সো আপনি ফেসবুকে যে লগ ইন করবেন, আপনি আপনার পাসওয়ার্ডও এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। সো পাসওয়ার্ড যখন আপনি দিয়ে কন্টিনিউ দিচ্ছেন, এই যে ইনফরমেশন আপনি দিয়ে দিলেন এটা তো টোটালি আপনাকে যে লিঙ্কটা পাঠিয়েছে তার কাছে চলে গেল। এবং তার কাছে যখন চলে যাবে তারপরে দেখবেন হচ্ছে আসল মজা, সেটা হচ্ছে সে আপনার অ্যাকাউন্টটা আসলে হ্যাক করে নিয়ে যাবে, অর্থাৎ লগ ইন করবে। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে বলবে ইনকারেক্ট পাসওয়ার্ড। সো ইনকারেক্ট পাসওয়ার্ড বলার একটা কারণ হচ্ছে আপনার কাছ থেকে বারবার হচ্ছে প্রপার পাসওয়ার্ডটা নেওয়া। অর্থাৎ কিরকম, ধরেন আপনি পাসওয়ার্ড টাইপ করার জন্য করার সময় ভুল করতে পারেন। সো এটা আপনার মাইন্ডকে অ্যাওয়ার করে দিচ্ছে যে আপনি যদি আসলেও ভুল করে থাকেন তাহলে এটা যাতে ঠিক করে নেয়, ঠিক আছে। সো এটা আমি বারবার যদি দেই, কোনো না কোনো একবার সে অ্যাকসেপ্ট করবে, যেমন অ্যাকসেপ্ট করেছে এবং সে বলছে যে একটা লিংক পাঠিয়েছে। এখন খেয়াল করে দেখেন আমি সেকেন্ড যখন পাসওয়ার্ডটা দিয়েছি তখন সে আমার এইখানে বলছে একটা ওটিপি পাঠিয়েছে, ঠিক আছে। এবং নর্মালি আমি যদি এটা আসলে রিয়েল কোনো ইমেল দিতাম তাহলে কিন্তু ওটিপিটা আসতো, এবং এখানে কোডটা দিয়ে কনফার্ম করার সাথে সাথে ওর কাছে ইনফরমেশন গুলো চলে যেত। এবং যখন চলে যেত তখন যে ব্যাপারটা হতো সেটা হচ্ছে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেত। বাট এখানে একটা কথা, সেটা হচ্ছে আপনার কাছে কোড যাবেই না, ঠিক আছে। আপনার কাছে কোনো কোড যাবে না, কারণ এটা একটা প্রসেস। সেটা হচ্ছে আপনার কাছ থেকে সে গুগল অথেন্টিকেটরের কোডটা নিবে, অর্থাৎ আপনার কাছে যদি গুগল অথেন্টিকেটরের কোড থাকে তাহলে সেই কোডটা আপনি দিয়ে দিবেন এবং ওর সিস্টেম অটোমেটিক্যালি ব্যাকএন্ডে একটা ইঞ্জিন কাজ করছে বা একটা সিস্টেম কাজ করছে যেটা আপনার কোড, আপনার ইনফরমেশন গুলো ট্র্যাক করছে। এবং সে ওই ইনফরমেশন গুলো নিয়ে কি করবে,
আপনার যেটা আছে সাইটে হচ্ছে ফেসবুক সাইটের থ্রুতে হচ্ছে লগ ইন করবে, এবং এখানে আপনি একটা খুব মজার ব্যাপার দেখেন, আপনি ফার্স্ট টাইম যখন কোডটা দিচ্ছেন তখন সে কি করছে, আপনাকে অটোমেটিক্যালি ইনকারেক্টে ফেলায় দিচ্ছে। অর্থাৎ এই যে টাইমটা দেওয়া হচ্ছে, এখন ওর ব্যাক এন্ডে যে সিস্টেম আছে ওটা হচ্ছে ট্রিগার করছে বা ও অ্যাওয়ার হচ্ছে যে একজন তাহলে কোড দিচ্ছে, সো পরবর্তী আমি যে কোডটা দিব এই কোডটাই সে তখন নিয়ে নিবে। অর্থাৎ ফার্স্ট অ্যাটেম্পটে সে আমার থেকে যে পাসওয়ার্ড বা কোড নিচ্ছে সেটা তার সিস্টেমটাকে হচ্ছে ট্রিগার করার জন্য, অ্যাক্টিভ করার জন্য, এবং পরবর্তী কোড বা আপনার যে পাসওয়ার্ড থাকছে এই জিনিসটা আপনাকে দিচ্ছে যাতে আপনার কাছে কারেক্ট বা প্রপার ইনফরমেশন গুলো নিতে পারে। সো এইখান থেকে হচ্ছে এভাবেই আসলে জিনিসটা হয়, এবং ইনফরমেশন গুলো এভাবে যায়। এই সাইটটাকে বলে ফিশিং সাইট, অর্থাৎ যেটা হুবহু দেখতে এমন কোন সাইটের মতো যেটার প্রতি আমাদের ট্রাস্ট চলে আসবে বা যেটা আমাদের কাছে পরিচিত, বাট এই ওয়েব পেজটা আসলে সেই কোনো কোম্পানি বা সিস্টেমের না। এবং এখানে আমরা যে ইমেলটা দেখতে পাচ্ছি, এই যে ইমেল দিয়ে পাঠাচ্ছে এটাকে বলে স্পুফিং। সো স্পুফিং হচ্ছে কোনো ইমেল সিস্টেমকে হাইজ্যাক করে বা অল্টারনেটিভ কোনো সিস্টেমের থ্রুতে ওই ইমেলের নামে ইমেল পাঠানো, ঠিক আছে? এবং আপনি যদি রেগুলার ফেসবুকের মেল পেয়ে থাকেন, এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এদের প্রত্যেকটা মেলই আসলে আহ, একটা ট্র্যাকিং এর থ্রুতে আসলে হয়, এবং এই ওয়ার্নিংটা থাকেই। সো এখানে যা কিছু আছে এখানে আসলে অবিশ্বাস করার মতো কিছু নাই। নর্মাল মানুষ যারা এই জিনিসগুলো বুঝে না তারা আসলে ঢুকে যেটা করবে তার পাসওয়ার্ড সবকিছু দিয়ে দিবে, এবং ব্যাপারটা খুবই দ্রুত হয়ে যাবে, এবং দিন শেষে যেটা হবে যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হবে। তো মূলত এভাবে হচ্ছে অ্যাকাউন্ট হ্যাক হয়। তো আমি এখন আপনাদেরকে একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনি বুঝবেন যে ফেসবুক বা মেটা আপনাকে আসলেই কোনো ইমেল পাঠিয়েছিল কিনা। তো ফেসবুক বা মেটা আপনাকে যখন ইমেল পাঠাবে এটা আপনার অ্যাকাউন্টের ইমেল হিস্টোরি থেকে আপনি দেখতে পারবেন। তো এটা আসলে কিভাবে দেখতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। এটার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন, করার পর এখান থেকে চলে যাবেন হচ্ছে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে চলে যাবেন অ্যাকাউন্ট সেন্টারে, এবং অ্যাকাউন্ট সেন্টারে এখানে আপনি দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে। এই অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচে নামবেন, নামার পর দেখবেন রিসেন্ট ইমেল নামে একটা অপশন, এবং এখানটাতে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার রিসেন্ট যে ইমেল গুলা ফেসবুক আপনাকে পাঠিয়েছে সেগুলোর ইনফরমেশন এখানে দেখাবে লাস্ট 2 উইকের। তো সিকিউরিটি রিলেটেড কোনো ইমেল আমি আসলে লাস্ট 2 উইকে পাইনি, যার জন্য এটা আসলে এমটি দেখাচ্ছে। আমি যদি চলে যাই আদার্স ইমেলে, সো আদার্স ইমেলে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কাছে আসলেই বেশ কয়েকটা ইমেল পাঠিয়েছে, 8 তারিখে সময় সহকারে দেওয়া আছে। তো আপনি চাইলে আপনার কাছে যদি কোনো ইমেল চলে আসে আপনি এভাবে হচ্ছে ক্রস চেক করে দেখতে পারবেন যে আপনাকে আসলেই কোনো ইমেল পাঠিয়েছিল কিনা। তো এভাবে আপনি যেটা বলে যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে হচ্ছে সিকিউর রাখতে পারবেন। আর একটা জিনিস, আপনি আপনার অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখবেন। আপনার ডিভাইস কোথায় লগ ইন আছে এটা রেগুলার চেক করবেন, সিকিউরিটি চেক আপ করবেন, এবং আননোন কোনো কিছু পেলে ওটা রিমুভ করে দিবেন। পাসওয়ার্ডটা সবসময় হচ্ছে আপ টু ডেট রাখবেন। মাসে একবার না হলেও 2-3 মাস পর পর হচ্ছে একবার করে চেঞ্জ করবেন। অনেকেই আছি আমরা আমাদের পাসওয়ার্ডের মধ্যে নিজের নাম, বার্থ ডেট বা ফোন নাম্বার ব্যবহার করে থাকি। এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন, এবং এমন কোনো কিছু দিবেন যেটা আপনার পার্সোনাল কোনো তথ্যের সাথে যায় না। তাহলে যেটা হয় যে অন্য কেউ আপনার পাসওয়ার্ড গেস করতে পারে না, ঠিক আছে? সো এটা এরকম হতে পারে আপনি ডিকশনারি কোনো ওয়ার্ড নিয়েছেন এবং ওই ওয়ার্ডের মধ্যে আপনি কোনো যে লেটার আছে লেটার গুলা চেঞ্জ করে বা ভিতরে কোনো কিছু বসিয়ে কোনো একটা ইউনিক
প্যাটার্ন দাঁড় করায় সেটা দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। সো ধন্যবাদ। এ পর্যন্তই আজকে। তো আমার কাছে এটা আসলো আজকে, এবং আমাকে ক্লায়েন্টও আসলে নক দিয়েছিল যে ভাই এরকম হচ্ছে, কি করব। তো আমি বললাম যে ঠোকার দরকার নেই, বাট আমি আসলে নিজেই ইমেলটা দেখে পুরাই প্যানিক হয়ে গেছে যে এটা কি হইলো, ঠিক আছে। তো কেউ যদি হচ্ছে লিংকে ঢুকে থাকেন, এরকম ইমেল পাওয়ার পরও কোনো প্রবলেম নাই যতক্ষণ পর্যন্ত আপনি আপনার তথ্য না দিচ্ছেন, ঠিক আছে। তো এটাই গেল। ধন্যবাদ। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ সোহানুর রহমান সাকিব।